হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুদ্রা ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন অভিষেক। দিল্লি রওনার আগে যা বললেন টিএমসি সেনাপতি, শোরগোল পড়ে গেল এবার। জোটের বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লি রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 2024 লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। অধিকাংশ ভোট পরবর্তী সমীক্ষাকে ভুল প্রমাণ করে 300-র কমে আটকে গিয়েছে এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি গেরুয়া শিবির। অন্যদিকে চমকপ্রদ ফল করেছে ইন্ডিয়া জোট। আজ সেই জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ফের একবার বিজেপিকে এক হাতে নিলেন অভিষেক। আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শোনানোর পাশাপাশি জনতাকে কিং মেকার তকমা দেন টিএমসি সেনাপতি। অভিষেক বলেন, এবারের নির্বাচনে দেশের মানুষ বিজেপির অহংকার চূর্ণ করে দিয়েছে। জনতাই কিং মেকার। দেশ কোন পথে চলবে সেটা আগামী দিনে জনতাই নির্ধারণ করবে। গতকাল ভোটের ফল প্রকাশের পরই দেখা যায় এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 2072-এর ম্যাজিক ফিগার অতিক্রম না করতে পারায় এবার শারিক দলগুলোর ওপর ভরসা করতে হচ্ছে তাদের। অন্যদিকে 2034 আসনে জয়ী হয়ে নতুন উদ্যমে ময়দানে নেমে পড়েছে ইন্ডিয়া জোটের নেতারা। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীরা শক্তিশালী হওয়ার কারণে এবার সংসদে যা ইচ্ছে তাই করতে পারবে না মোদী সরকার। এদিকে আজ বৈঠকে বসেছে এনডিএ এবং ইন্ডিয়া দুই জোটই। আগামী রণকৌশল ঠিক করতে সকাল সকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শারিক দলের নেতারা। আজ বিকেলে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন হবে, সেখানে যোগ দিতে দুপুরে রওনা দেন অভিষেক। তার আগে বিজেপিকে তুমুল আক্রমণ করেন তিনি। এদিন অভিষেক বলেন, বিজেপি নেতারা ভবিষ্যৎবাণী করতে থাকুন। 21-এর নির্বাচনে 200 পারের ডাক দিয়েছিলেন। বাংলা মানুষ টিএমসিকে সেটা করে দেখিয়েছে। এবারে লোকসভা ভোটে এই রাজ্য থেকে 30টি আসন পাওয়ার কথা বলেছিলেন। সেখানে তৃণমূলকে 22 থেকে 29টি আসনে পৌঁছে দিয়েছে জনগণ। তৃণমূলকে ওরা যতই গালাগালি করবে, অত্যাচার করবে, জনগণ ততই আমাদেরকে শক্তিশালী করবে। টিএমসি সেনাপতি জানান, নেত্রীর নির্দেশে মতো এদিন বৈঠকে যাচ্ছি। দেশকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোটকে আরও শক্ত করতে হবে। বন্ধুরা, আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।